আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের ময়দানে আল্লাহ নাফরমান হলে জাহান্নামে দিবার অধিকার করবা ও জাহান্নামী একটা ডায়েরি ওখানতে একটাবার খুলিয়া দেখো ইলা কোনো আমল তার খাতার মধ্যে আসেনি যখন রহমতের ফরিস্তা খুলিয়া দেখো এমন একটা নাম আপনি জমিনও রাখছো রে ভাই বদরপুরি হজরতর নামে নাম রাখছো রাঙ্গাউটি হজরতর নামে নাম রাখছো জবানার শ্রেষ্ঠ অলি অখলর নামে নাম রাখছো সাহাবি অখলর নামে নাম রাখছো আল্লাহ ও নামর খাতিরে তোমার ফুয়ারে জাহান্নাম তাকি বাঁচাইবা হৌ সুবহানাল্লাহ। 4 নম্বরে বিশ্ব নবী বলেন আপনার সন্তানে যখন মাত কথা শুরু করবো চাইব বাবা ডাকি তো দাদা চাইবায় দাদা ডাকাই থায় মায়ে চাইবায় জমিনো মা ডাকাই থায় বাপে চাইবায় জমিনো বাবা ডাকাই থায় কারণ সন্তানে যখন সর্বপ্রথম বাপরে বাপ বলিয়া ডাক দিলায় বাপর খুশির কোনো সীমা থাকে না মারে যখন সর্বপ্রথম মা বলিয়া ডাক দিলায় মারও কোনো খুশির সীমা থাকে না। বিশ্ব নবী বলেন এই সময় তুমি মারে মা না ডাকাইয়া বাবারে বাবা না ডাকাইয়া দাদারে দাদা না ডাকাইয়া সর্বপ্রথম আমার আল্লাহর নাম খান্তা জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ সর্বপ্রথম আল্লাহর নাম খান্তা যখন আপনি উচ্চারণ করাইবাই আল্লাহ আপনার আমার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর কোন মুসলমানের যদি আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমান বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাতে যাইব হই সুবহানাল্লাহ। আল্লাহ কি হরুতারে বাপ দাদা দাদি তা বাদে ডাকাই ফলে আল্লাহর নাম ওখান উচ্চারণ করাই আল্লাহর জিকির ওখান উচ্চারণ করাই কুলোর মধ্যে লইয়া মোবাইল বাজাইয়া আপনার হরুতার দ্বারা আপনি গান বাজাইবা না কারণ যে হরুতার দ্বারোর মধ্যে গান বাজানি হয় রে ভাই এগুর মেমোরি আল্লাহ ফিউজ করিয়া দিলাইন নাউযুবিল্লাহ। আর বাদে তাহিরুল লোকসা আইলে কিসমিস ছড়াইবাই হমুক সুদরাইলে কিসমিস ছড়াইয়া যদি খাবাইয়া ফেটকু যদি দেওয়ান বাকিল্লা খান ইন্ডাস্ট্রি বানাও এর বাদেও আপনার সন্তানে ফোড়া পাইতো নাই নাউযুবিল্লাহ। লাগি হরুতার দ্বারা গান বাজনা না মাসুম হরুতা যেটা জন্ম নেন ইতার দ্বারা গান বাজনা না আপনি জামাই বউয়ে যদি মোহাব্বতর খুনছুটি করো আর জগরা জাটি করো হরুতায় দেখতো না তার হেডলাইটটি দেখুন দেখবো ক্যামেরা করব ক্যামেরা করিয়া নে মেমোরিত সেভ করিয়া তৈ দিব আর মেমোরিত যদি সেভ করিলায় তে ই হরুতার স্মরণ শক্তি আল্লাহ কমাইয়া দিলাইন হোক নাউযুবিল্লাহ। পরবর্তীতে এইগুণ মিজাজ করা হয়ে যায় হেমান মার্কা মিজাজ হয়ে যায় আপনি যখন মুরব্বী হইন আপনি যখন খাসি দেন তার গর রুমর দ্বারো ও তার বেটিয়ে তারে তোরা ইঞ্জেকশন দিল হে গরম হয়ে যায় বড় আব্বা খাসি ও তা থামাও তোমার খাসির যন্ত্রণায় গরম থাকা যায় না ওলা নানি ভাই লাগে হরুতার দ্বারো চিল্লা নি না আমরা তো হরুতা এখান দিলে গান বাজনা আমরা হরুতা এখান দিলে মোবাইল বাজানি ও যেটা হরুতা নবা ওতারে আপনি বালা করি দোয়া কোনো দরব কোনা ভার্তা নাই আর মোবাইলকু দিয়া দেখক কোনার খোয়া লাগতো নাই পাসওয়ার্ড ছুটাইয়া খানো কাট্টুশালীর নাটক পাইতো খানো বুড়ো মিয়ার নাটক পাইতো হে বলা যায় মাধুখান বাস্তব না নি ভাই। আগে মানুষের টিভিত সিনেমা দেখতো এখন টিভিত যাওয়া লাগে না ফকেটও দেখিলায় এ লাগে আমরা হরুতাইতা এখন দেখেন নাই ইতারে বাইরেইতে ফোড়া হয় না মাস্টরে বাইরা কুয়া আর মেসাবে বাইরা কুয়া ফোড়া হয় না ফাইননি খো না আগে হরুতার মার কথা দেখবা আগর টিচার যারা আসেন ফুন্না এরার দ্বারা বই এখন লইয়া দেখি বুঝা যায় তা মনে হয় আগে তারা সেই ভরিয়ে রাখি দিছে আর এখন কোন মাস্টরের দ্বারা বারা ফুন্না কিতাব এখন লইয়া যাইও দাঁতে মুখে চট লাগি যায় বুঝাইয়া দিতে পারে না হয়তো আমি এই জো খান দেখি হৌ খান দেখি তা নোটও খান দেখি রে বা দেখিয়া তোমার বুঝাইয়া ওলা অবস্থা নানি ভাই আর না গুগলও সার্চ করিলাই ও বইতে আমি দেখছি প্রতিটা বইয়ের ভাত্তা এখন স্ক্যানার দিলাইছে মাস্টার হলে সাবজেক্ট ফোরাইতা বুঝাইয়া সুজা হইতে করি প্রতিটা সাবজেক্টর কোনাত স্ক্যানার দিলাইছে মোবাইল দিয়ে স্ক্যানার মারক আর সাবজেক্ট হল বারো চিন্তা করেন কত মোটিভাইভ জমানা আইছে কত আধুনিকতা আইছে যে মাস্টরে বুঝাইবার ক্যাপাসিটি নাই স্ক্যানার মারো সাবজেক্ট পুরা ক্লিয়ার আই যাব কোন শব্দর অর্থ কিতা কোন শব্দ কোন দিকে টানে বুঝাইবার লাগিয়া ভারত আসেনি জানি বাংলাদেশ দেখছি ভারত আসেনি ভারতের সাবজেক্ট হইলে নাইনি আমি বাংলাদেশ দেখছি আমি বই চাইছি পর্যন্ত মারিয়া স্বীকার করছি আতলে এইটা কিতা উড়ে স্ক্যানার আমরা স্ক্যানার কই নানি ফোনপে দিয়ে টেকা দিতে স্ক্যানার ও স্ক্যানার দেখি আজকে দুনিয়া মোটিভেশন হর দুনিয়া আধুনিকতা হর কিন্তু আমরা হরুতাও আধুনিকতা হয়ে দিতরা লাগে আমরা হরুতারে আমরা দিনদার বানাইতাম আমরা হরুতারে মুত্তকি বানাইতাম আমরা হরুতারে আল্লাহওয়ালা বানাইতাম ফার্মুনি ভাই কও না ফার্মুনি
ইনশাআল্লাহ। হরুতা আমরার সম্পদ, ইটা আমরার ফিউচার, ইটা আমরার ভবিষ্যৎ। ওটাই আমরা মরার বাদে খবর দারোগিয়া দোয়া করতা, গান বাজাইতা না। ওটাই আমরা মরার বাদে আমরা গুসল দেওয়াইতা। ওটা হরুতে আমরা মরার বাদে আমরা খাটিয়ার মধ্যে বইয়া লইয়া যাইতা। ওটাই আমরা মরার বাদে সাদা কাফন দিয়ে বেষ্টন করিয়া আমরা জিকির করি করে নিয়া কবরত হইতা। কিন্তু আমার হরুতায় তুই কেন জানে না রে ভাই, জানেনি হইন না। প্রায় হরুতায় জনতার নমাজও দাঁড়াইয়া কিতাব হরিত, যুবক হলে হইতেও পারে না। ও আমি বরপেটাত ওয়াজও গেলাম, ওয়াজ করিয়া 2 দিন রোয়া ফল, এক মানুষ মারা গেলা, বহুত পয়সাওয়ালা এক মানুষ, বিজ্ঞ এক মানুষ, ওনার এক ছেলে ইঞ্জিনিয়ার, অনেক পয়সাওয়ালা। আমার লোক গফ করলা, হুজুর আমি যে পর্যন্ত বেতন পাই, আমি যদি 3 মাস বইয়া খাইতে আমার এই বেতনের টেকা শেষ হয় না। চিন্তা করছুননি, ও পর্যন্ত পয়সা। আল্লাহর বন্দার বাপ মারা গেলা, জনতার নমাজ গিয়া বেটা খাইয়াও দেখে এখান থেকে আমরা দাঁড়ো, আমরা জনতা বাতে আঞ্জা হই দরিয়া হইলাম রে বা খান দিও না, তোমার বাপ মরছন খাইল, তুমিও যাইতে আমরাও যাইতাম। ও বেটা আমরা জবাব দিল, হুজুর আমি খান দিয়ার না, আমার বাপ মরার খাননে তেখানে খান দৌড়ায় রে। আমার বাপে আমারে জমিনের সব বহুত বড় একজন ইঞ্জিনিয়ার বানাইয়া এত শিক্ষা দিয়া গেলা, আজকে আমার বাবা মারা গেলা, জনতার নামাজে দাঁড়াইয়া দোয়া কিতা পড়তাম আমি জানি না, এই দুঃখে আমি খান্দিয়ার নাউযুবিল্লাহ। একবার চিন্তা করো, কুয়া এই ফুয়া জনতার নামাজে দাঁড়াইয়া দুনিয়ার শিক্ষা তারা বড় করতে পারছে, সম্মানী বানাইতে পারছে। মগর বানাও আগে আপনি দুনিয়ার আধুনিকতা দিবার আগে তারে নম্র ভদ্রতা শিখাই, আপনি তারে দিনদারি শিখাই, সবাহি মক্তবর মাধ্যমে কমসে কম। আরে ভাই ও গত 4 দিন আগে শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া एक नसीहत खुतरा, एक बयान खुतरा, कि दुनिया के सारे मुसलमान आलिम बनना फ़र्ज नहीं है, दुनिया के सारे इंसान सारे मुसलमान कारी कुरान बनना फ़र्ज नहीं है, हाफिज कुरान बनना फ़र्ज नहीं है, लेकिन दुनिया के सारे मुसलमान बनना फ़र्ज आइन है। खो सुबहान अल्लाह। दुनियार सारा मुसलमान हुआ फ़र्ज आइन, सुन्नत ना, वाजिब ना। তো আমরা কতটুকু আমরা টাইম মুসলমানিত্ব আছে, আমরা টাইম কতটুকু ইসলামের শিক্ষা আছে, আমরা টাইম কতটুকু ইসলামের আদর্শ আছে। মানুষের নফরত করে মানুষে আমরা ঘৃণা করে। এই ইসলাম মুসলমান জাতিরে মানুষে মহব্বত করি বুকুরটা নিয়ে আনিছে, ও মুসলিম জাতিরে মানুষের নফরত করিয়া দূরে ঠেলাইয়া দেয়। কেন? আমরা রাখলা, আমরা আদর্শ, আমরা ব্যবহার, আমরা মানুষের লগে মাত কথা জানি না। আমরা হরুতায় শিখছই না, আমরাও শিখছি না। কারণ বাপে না জানলে হরুতায় জানবো নি ভাই, বাপে না জানলে হরুতায় জানবো নি, নাকি বেজার হইবা না আমার মাথে। হরুতা অগুন মানুষ বানায় কমসে কম, আপনি পারছই না বন্থা হরুতা বানাইয়া তুইয়া যাই, তারারে ওলা উপস্থাপনা দিয়া যায়, ভবিষ্যৎ প্রজন্ময় তারে ফলো করিয়া চলতো। আমরা নেতা হলাইলে সেলফি তুলি না নি ভাই, মাতো না। আমরাও কোনোখানো আজও গেলে, বাংলাদেশ গেলেও সেলফি তুলতরা, ভারতও মানুষের সেলফি তুলতরা। খেনে একটা ওয়ামা বড় একজনের দ্বারও ভাই আমি সেলফি তুলিয়া, আরে ভাই তুমি যাবিরও দ্বারও বইয়া সেলফি তুলতা এখানে, তুমি নেতার দ্বারও বইয়া সেলফি তুলতা এখানে, তুমি ওলা মহান বনো না, তুমি ওলা ব্যক্তিত্ব বনো না, মানুষের তোমার লইয়া সেলফি তুলতে করি ভাগল হইতো, তুমি তোমার যোগ্যতা দিয়ে ওলা বনো না। আরেকজনের দ্বারও সেলফি তুলিয়া তুমি মহান হইবাইনি, হো না মহান হইবাইনি। আরেকজনের দ্বারও বইয়া মিষ্টি খাওয়াত বইয়া যদি সেলফি তুলো মহান হওয়া যাইবনি। তুমি নিজের ওলা ব্যক্তিত্ব বানাও না, তুমি নিজের ওলা যোগ্যতা সম্পন্ন মানুষ বানাও না, মোহনপুরের মানুষ তোমার লিয়া সেলফি তুলতে করি ভাগল থাকতো। আমার কাছে এই ব্যক্তিত্ব নাই, আমার কাছে এই জনপ্রিয়তা নাই। আমরা চাই খালি কিলা নিজরে বড় বানাই যা দনি বনতাম আর বনিয়া মানুষের কিলা বাসা রাইতাম, এলাকে এই যে আমরা সমাজ উশৃঙ্খলা বেশি দেখা দিলে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার সন্তানের যখন 7 দিন বয়স হয়ে যাব গিয়া, জন্ম হওয়ার লগে লগে 7 দিনের দিন বাবা জমিনের মধ্যে আকিকা দিলাও। যদি 7 দিনের ভিতরে ক্যাপাসিটি না থাকে, তোমার সম্পদ যদি না থাকে, 21 দিনের দিন তুমি আকিকা দাও। 21 দিনের ভিতরেও যদি আকিকা দিতে না পারো, বৎসরের যে কোনো দিন তুমি আকিকা দিতে পারবা। সুবহানাল্লাহ। কিন্তু 21 দিন আর 7 দিনের দিন আকিকা দিলে যে সওয়াবের অঙ্গীকার হইতায়, সে সওয়াবের অংশীদার হইতায়। বছরের যে কোনো দিন তুলে ই সওয়াব আর পরিপূর্ণ পাইতায় নাই। হোক সুবহানাল্লাহ। লাগে আকিকা দিবা, এগো আপনি বাবার দায়িত্ব, মসজিদের ইমামর নাই, মাদ্রাসার হুজুরর নাই, গাঁর মেসাবর নাই। যার ফুয়া তাই নাকিগা দিতা, যার ফুড়ি তাই নাকিগা দিতা, আকিগা হরুতার দিবা। নাম্বার 5 বিশ্ব নবী বলেন, আপনার সন্তানে যখন জমিনের মধ্যে কথাবার্তা ক্লিয়ার করা শুরু করব, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন,
পৃথিবীর প্রতিজন মুসলমান পুরুষ আর মহিলার জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন হোক। সুবহানাল্লাহ। আরে আপনার সন্তানে যখন মাত কথা ক্লিয়ার শিখব, আপনার সন্তানে যখন হাঁটাহাঁটি ক্লিয়ার জমিনও শিখব, ওই সময় বাংলা মিডিয়ামে অ্যাডমিশন না দিয়া, ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন না দিয়া রে ভাই, আপনার সন্তানের সবাই মুক্তর হাওলা আপনি খোরাও কুয়া। আর এমনভাবে আপনি হাওলা করেন আপনার সন্তানে অতটুকু মাসলা মাসাইল জমিনও শিক্ষা গ্রহণ করক, এতটুকু কোরআন শিক্ষা জমিনও করক। যত বড় মাস্টার হইব, যত বড় ইঞ্জিনিয়ার হইব, আপনার ফুয়া যত বড় প্রফেসর হইব, মগর ভিতরে দিনদারিয়ার মুত্তকিগিরি থাকার কারণে, ভিতরে তার সবাই মক্তবর শিক্ষা থাকার কারণে আপনি বাবা আর মা মুরব্বী হওয়ার পরেও আপনার ছেলে আর মেয়ে আপনার জমিনও কোনো দিন কষ্ট দিত নাই। হৌ সুবহানাল্লাহ। সবাই মক্তবর হাওলা করেন, আপনার সন্তানে হলো আপনার দিনী শিক্ষার মধ্যে শিক্ষিত বানান। যতদিন জমিনের মধ্যে বাঁচিব আপনার ফুয়ার অতটুকু মাসলা মাসাইল শিক্ষা গ্রহণ করাইন, আপনার মেয়ে অতদিন পর্দার ভিতরে থাকতে পারত। কারণ মা বাবা জমিনের চিরদিন শক্তিশালী থাকুন না রে ভাই, শরীর চামড়া কুচ হয়ে যায়, মারও জমিনের শক্তি কমি যায়, বাবারও জমিনের মধ্যে শক্তি কমি যায়। ওই সময় এখানে তোমার সন্তান আর তোমার মেয়ে, তোমার ছেলে আর মেয়ে যদি জবানার বড় প্রাইম মিনিস্টার হই, যদি প্রেসিডেন্টও হয়ে যায়, তোমার সন্তান জেলা পরিষদও যদি জমিনের মধ্যে হয়, মগর দিনদারি ভিতরে থাকার কারণে আপনার সন্তানে আপনার জীবনে কষ্ট দিত নাই। হই ঠিক কিনা? দিবনি ভাই? হরুতা যখন দিনদার, হরুতা যখন মুত্তকি পরহেজগার হয়, আপনার ফুয়া দিনদারি মুত্তকি লইয়া যদি জেনারেল ফরিয়া এর ফুজি দয়ের পরে যদি জমানার বড় আলিম হয় বা মাস্টার হয়, প্রফেসর হয়, ইঞ্জিনিয়ার হয় বা এমএলএ সাহেব হইন বা জেলা পরিষদ হইন, আর তান ভিতরে যদি আপনার এই ছেলের ভিতরে যদি দিনদারি থাকে, যদি আল্লাহর ডর বয়ে থাকে, আপনি মুরব্বী হওয়ার বাদে আপনার ফুয়ে আপনার দমক দিবনি, দিবনি ভাই? যদি আপনি সবাই মক্তব ইসলামিক কালচার, ইসলামিক শিক্ষায় শিক্ষিত না বানাইয়া শুধু যদি জেনারেল লইয়া আপনি পাগল হয়ে যায়, ই হরুতায় আপনার কোনোদিন মহব্বত করতো না। ই হরুতায় আপনার থইয়া বাড়া লইব গিয়া বদরপুর টাউনো, হাইলাকান্দি টাউনো, শিলচার টাউনো, আপনার মুরব্বী হল গড় থইয়া দাঁড় গিয়া আপনি চীন দেশের খবর লইন না, চায়না দেশের খবর আপনি লইন। কত উন্নত মানের এক রাষ্ট্র, সারা পৃথিবীরে খাবু করিয়া রাখি দিয়েছে চায়নায়, যে চায়নার প্রোডাক্ট সারা দুনিয়ার চলের, ও চায়নার খবর আপনি লইন না। দুনিয়ার টেকার অভাব নাই, দুনিয়ার বিল্ডিংয়ের অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, মগর তারা যখন মারা যায় একলা জামাই তাকি বউ আলগা হয়ে যায়, বউ তাকি জামাই আলগা হয়ে যায়, ফুয়ার তাকি ফুড়ি আলগা হয়ে যায়, ফুড়ির তাকি ফুয়া আলগা হয়ে যায়। মাত বুঝা যাননি ভাই? একাকিত্ব জীবনে এক বিল্ডিংও যাপন করেন তারা। লাস্ট মুহূর্তে যখন চামড়া নরম হয়ে যায়, মৃত্যুর সময় আয়, ও সময় তারারে ফানি ফুটাইন ডালিয়া দেরা কোনো হরুতা তা হইন না। ও আনা ফানি খাইয়া, আনা খানি খাইয়া বিছনা ফ্লোরও মরইন, কোনো মানুষে গিয়া খবর লয় না, একমাত্র ইতার ভিতরে দিনদারি না থাকার কারণে। কও ঠিক কিনা ভাই? মানুষে অতদিন খবর লয় না, যখন বুঝে ও বিল্ডিং থাকি ফসা গন্ধ বারর, মানুষ ফসা গন্ধ বুঝইতরা তো, ফসা গন্ধ যখন জানালা বায় বারোয়, দরওয়াজা বায় বারোয়, তখন মানুষে বুঝে এই বিল্ডিংয়ের মানুষের জমিনও নাই। হোক না আউযুবিল্লাহ। তো আপনি ওলা হরুতা জন্ম দিতানি, যে হরুতায় মারে একলা বিল্ডিং থইয়া, যে হরুতায় বাফরে একলা বিল্ডিং থইয়া, হাইলাকান্দি টাউনও তার বেটি লইয়া, তার হরি লইয়া, তার হোল লইয়া আড্ডা দিত, আর আপনি বাফে অন্য শাক দি ভাত খাইতা, কষ্ট করতা, মরার বাদে আইয়া বেবে মেলাইতো। ওটা হরুতার দরকার নেই আমরা, বলেন? জি না, ইতা হরুতার না। আমরা হরুতা দরকার যে আমি বিছনা পায়খানা করার বাদেও তার আত দিয়া সফা করিয়া সুন্দর করিয়া সুন্দর বিছানাত আমার গুম লাগাইতো, আমার গোসল করাইয়া দিতে তার নফরত আইতো না। ওটা হরুতার দরকার না নি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় ফরমায়, তোমার সন্তানকে জমিনের মধ্যে দিনদার বানাইয়া যাও, তোমার সন্তানকে জমিনের মধ্যে মুত্তাকি বানাইয়া যাও। যখন জমিন থেকে তুমি মারা যাইবা রেওয়াই সারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর আলিম হলেও তোমার কবরের দ্বারা গিয়াও যদি তোমার লাগি বদদুয়া দিলাই, আল্লাহ এই দোয়া কবুল করতেও পারে না করতেও পারে। মগর তোমার সন্তানে তোমার কবরের দ্বারা গিয়া, তোমার ছেলে যদি তোমার কবরের দ্বারা গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া যদি তোমার লাগি দোয়া করিলায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সারা আলিম হলর দোয়ারে আল্লাহ নিচর আসমান রাখিয়া তোমার ছেলের দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া তুমি মা বাবার কবরে আল্লাহ জান্নাত বানাইয়া দিব। হই সুবহানাল্লাহ। আল্লাহ কি হরুতা গুনলা বানাইয়া তুইয়া যাও রে ভাই। আমরা রে আল্লাহ এমন যুবক হল দিলা, সারা রাইতি তা কবরিস্তানের দ্বারা টুর্নামেন্ট খেলাইলে একটা বার্তা মরার কথা ডরাইন না, সারাটা রাত মোবাইল বাজাইয়া যাইন একটা বার্তা ডরাইন না। ও দুনিয়ার মুসলমান হল, একটা বার্তা করোনাকালীন সময়খানোর কথা স্মরণ কর। যদি আল্লাহ ইলা গজব জমিনের মধ্যে দিলায়, আর তুমি বাবা যদি মারা যাও, মাও যদি মারা যাও, দুনিয়ার সারা মানুষে মোহনপুরের মানুষে যদি তোমার জনতার নমাজ বয়কট করিলায়, তার তোমার ফুয়ায় যদি জনতার নমাজ পড়া না জানে, তোমার ফুয়ায় যদি জনতার নামাজ পড়ানি না জানে, তাহলে তুমি মা বাবা বিনা জনতায় কবর যাইবাই। হই ঠিক কিনা? লাগি হরুতারে জমিন দিনদার বানাও রাই। কারণ দুনিয়ার আলিম হলে দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। আমি জাবির হুসাইনে তোমার কবরের দ্বারা গিয়া দোয়া করিয়া চকুর পানি ফালাইতে ফালাইতে যদি বেহুশ হয়ে যায়, এরপরেও আমি জাবিরর দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর তোমার ফুয়া যদি তোমার কবরের দ্বারা গিয়া চকুর পানি ফালাইয়া দোয়া করিলায়, আল্লাহ এই দোয়া 100% কবুল করবা। খুব সুবহানাল্লাহ। গোতা হরুতা বানাই না, এটা কবর দ্বারা গান না তিলাও ধরুন গিয়া দাঁড়াতে যাইতে সূরা ইখলাস 3 বার ফরিয়া যায়, সূরা তাকাসুর ফরিয়া যায়, ওটা হরুতা বানাও না। কারণ দুনিয়া 2 দিন কুর কোন স্থায়ী তো বানা আইদ আছে খাইল নাই, মরার বাদে কেউ কুদায় না রে ভাই। ও সালে আহমদ সাহেব মারা গেছেন, কেউ দিয়ারও তো যায়নি, কেউ কুদায়নি, হুজুরাক কোন আওয়াজ ফরিয়া দিবা কেউ কয় নেই খান, সময়ও নাই মানুষে মারা যাওয়ার বাদে সব পাউরিলায়। কিন্তু আপনার ফুয়ায় তো ফাউরিবার কথা নাই, আপনার ফুড়িয়ে তো ফাউরিবার কথা নাই, যদি ওলা দিনদার বানাইয়া থইয়া যায়। হে আমেরিকার থাকলেও যদি দিনদার হয়, বাবার প্রতি মহব্বত থাকে, মায়ের প্রতি ভালোবাসা থাকে, হন্তাকিও টেকা ফোনপে দিবা, অ্যাকাউন্টের মাধ্যমে ফাটাইয়াও হইব, মসজিদের ইমাম সাহেব আমার বাপর লাগি তোরা ফরিয়া আপনি দোয়া হল। কিন্তু আমরা হরতা তো ইটা নাই, ইটা বুধু ভাই না, বাপ মোল্লা না মা মোল্লা বুঝেও না, হে নিজেরও এক শের মনে করিলায়। এর লাগে এই আমরা ফ্যামিলির শান্তি নাই। আমরা অনেক বাপ হলে ফিটা খাইন, হরুতায় ফিটই। আমরা কাছে বেদান মানুষে ফোন করিয়া কোনো দূর দোয়া করিও, ফুয়া খাবায় না, ফুড়িয়ে খাবায় না, খাবাই তো না খায়। আপনি আপনার হরুতারা দিনদার বানাক, আমি না করিয়ান না, জেনারেল শিক্ষিত করতেন এটা আমি না করিয়ান না, এটা দরকার। কিন্তু আপনার ফুয়ারে ফয়লা আপনি ওলা আদর্শ দেখুয়া না। সবাই মক্তব্য কমসে কম 5 ওয়াক্তের নমাজ পড়তে পারতো, ও পর্যন্ত সূরা গুণ তার সহিশুদ্ধ করায়, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারতো, ওখান তার সহিশুদ্ধ করায়। ইটা না, একটা প্রাইভেট এডুকেশন স্কুলও যখন আপনি আপনার ছেলে আর মেয়ের অ্যাডমিশন দেওয়াই কত টাকা লাগে? নিম্নে তো অ্যাডমিশন ফিস 5,000 টাকা নানি ভাই, আর উপরে আমারে 2012 ইংরেজিতে এক মানুষে আমার হইল, ও বদরপুর এক কলেজের কথা হইল, তার ফুয়ার বছরও ফিস হইল গিয়া 75,000 টাকা, 2012 ইংরেজির গো ফরিয়ার এক হরুতার কলেজ ফি বছরও 75,000 টাকা, তাও রুম ভাড়া বাদে খানি বাদে। আপনি চিন্তা করছেন নি? ইগুণ বারোয়। কিন্তু ও মুরব্বীরা আপনি কইবা মসজিদর মেসাবর মাসও 500 টাকা দিত, দিবনি ভাই? দিবনি? ও সারা ঠাটাও ভরি যায়। আর আপনারা খালি কইবা মেসা বগলত টেকাত বরকত। ও আমি সেদিন কই এক বাজারও হামাইছি কিয়া, আমার 350 টাকা দাম কইছে, আমি 100 টাকা দিয়া কইছি ওগুন লইয়া যা। রিতা কি হুতুর বলে বেটা বরকতর টেকা তো ইগুণ, ইগুণ বরকতই টেকা নেন, ইগুণ তো বরকতওয়ালা টেকা লইয়া যা, ওগুন থো দেখবে 350 হইব, হইলে হইতো না। বেতে মসজিদও গেলে ওই যাই নয় না, তো চিন্তা করুক কসাই। আর যে মেসাব হে ফতুয়া দিলা মেসাব আপনারা টেকাইতা বরকতি, ও মেসাবে পকেটটা কি তার 350-150 দিলাম মানলও না। তো আপনি একবার চিন্তা করুক কসাই, এক ইমামর বেতন আপনি 3,500, 3,500, 4,000, 5,000, 6,000 দিতরা, আর তো বেতন নাই। কেনে ভাই? আমরা মানুষত্ব অত ডাউন হইল নি, আমরা মানবতা অত ফিউজ হইল নি, আমরা রহম দিলি কেন অত মুর্দা হইল নি যে আমরা এক মেসাবর উপরে জুলুম করিয়ার, এক মেসাবর উপরে আমরা জুলুম করিয়ার আমরা বিবেকা বাদে নেন।
একটা রিক্সা আলার তো রোজ আজিরা আছে 500 টাকা ও টুকটুকি যারা চালান জিকার করিও থামাইয়া ভাই আজ কত কামাইছত নিচে কইব 500 আর উপরে 1500 কইব কইব না কিন্তু মসজিদের ইমামর 24 ঘন্টা ডিউটি রোজ কত করে 75 টাকাও তো ভরে না ফরেনি ভাই তো আপনি চিন্তা করো কসাই হরুতা মানুষ হইতা খান থাকি আর আমরা কিছু ইমাম হল হাসপাতাল আছে সারা ইমাম হল নাই কমিটি পূজা করিয়া তখন এর লাগি ইটা বেতন বাড়াই না এটা প্রায় ইমাম হল আছে সারার কথা হইয়ার না হরি পূজা এর লাগি তো ইমাম হল বেতন বাড়ে না আর আমরা মানুষের গোলা ফাটাই বেতন বাড়াইবার লাগে আর এক মসজিদে হরুতা কজন নিচে 100 জন মেসাব 1 জন আর না 2 জন অথচ আমার রাজনীতিবিদ একজন আছেন তানে দিকার করেন সরকারি ল হইল এক টিচারে 30 জন স্টুডেন্টস পড়াইতো এর উপরে একজন না তো আমার মসজিদ 100 জন পড়ার আমার মেসাবে 100 জন হরুতা যদি মেসাবে খুইয়া দেওয়া শুরু করেন 8টা বাজি যান নানি তো এই মেসাবে হরুতা কিন্তু ফল হইতো কোন সময় আর বাদে এক গুরু আইবা ইন্সপেকশন আইয়া কইবা পড়া হয় না তখন বদনাম হার মেসাবো লাগে হরুতা দিনদার বানাই তৈলে আমরাও কিছু পদক্ষেপ আগাইতে লাগবো ভাই ও খালি খোল্লা দিয়ে জুয়ে খরায় তো আমি গেলে তো সারা ভাবলি লিবে হ্যাঁ এই মসজিদের হরুতা কতজন আছে 40 মতো হ্যাঁ 40 মতো খালি 40 40 মতো আছে আচ্ছা আরে মেসাব কজন একজন ওইব মানছি আমি বেতন কত দিন 60 আল্লাহু আকবার 60 দেশে জি আর নমাজ আপনারা মুফত পড়িতরা না এটা করবা না বেতন বাড়াইবা যুবক অকলরে কইয়া মুরব্বী অকলরে তুমি যেন পয়সা দিলে থাকেন ভাইতা তুমি যুবক অকল কিছু গরমও না খেনে মেসাবার বেতন আমরা বেশ সরিয়া দিব আমার মাথে গুছা করিও না আমরার খাম হইল দিনদারি নাই থেকে মসজিদ দোকান গিয়া আছে জ্ঞান পেপি মসজিদও শেষ তো শেষ নানি বাবরি মসজিদও তো শেষ নানি খাইদিনও আইতে সময় যাইব নি মাথো না 12 হইয়ার মাথো না ইনো আইতে সময় যাইব নি ভাই তখন কিতা করবা রে মানছি না মানব না তারা কোনো কি বেঙ্গার মানলা তোমার এলাকি বেজার হইও না আমরা দিনদারি লইয়া দিতাওয়া লাগবো কিতা লইয়া ভাই দিনদারি লইয়া কিতা লইয়া ইসলামিক শিক্ষা ইসলামিক কালচার লইয়া আমরা দিতাওয়া লাগবো জেনা শিক্ষা ও না অসুবিধা কিতা আমার ভাই একটু যদি ডক্টর হয় আপনারা বেজার নেই ই মোহনপুর তাকিয়ে কেউ যদি ইঞ্জিনিয়ার হয় আপনারা বেজার নেই বেজার না বালা এগুলো আমরা গর্বর কথা আমার এক মুসলমানের ফুয়া ইঞ্জিনিয়ার হইছে আমি তারা সেলুট জানাই কিন্তু আমার বাইটাইন দিনদারিও লাগবো আমার বাইটাইন নামাজ লাগবো রোজা লাগবো আমি গতদিন মাটি জুড়ি রংপুর ওয়াজ করিয়া যাই এক আর্মি গাড়ি ঠামাইয়া আমারে ঠেকা 1000 দিয়া বলে হুজুর দোয়া করিও কাশ্মীর আমি ডিউটি করি আর সবসময় আপনার ওয়াজ শুনি ভাল লাগছে রে ভাই খোদার কসম টেকা দিয়ে ভাল লাগছে না আমার খলিঞ্জা খুশ হয়ে গেছে কি এক আর্মি ডিপার্টমেন্টর ভাইয়ে যখন কইছে যে হুজুর ওয়াজ শুনি আপনার বড় ভাল লাগে দোয়া করবা আমরার লাগে আমার ওখানে খলিঞ্জা শান্তি হয়ে গেছে টেকা বড় জিনিস নাই টেকা তো মুসিয়া কামায় এর লাগি দিনদারি লাগাও ও যুবক ভাইয়া স্টাইল বেদান ভাই বেরে ভাই ইতা দুনিয়ার কিতা স্টাইল জন্য তো গেলে দেখবে তোর ইতার দুনিয়া সারা এখানো মিলাইয়াও 1 সেকেন্ডের স্টাইলে ভাত্তা হইতো না জন্য তোর লাগি জমিনের স্টাইল কমাও আল্লাহ আল্লাহ বাড়াও জমিনের স্টাইল কমাও আল্লাহ আল্লাহ বাড়াও ও আল্লাহ দুনিয়ার সফলতা আমরা হাতে দিলেই আর যদি আল্লাহর লগে আমরা সম্পর্ক না লাগাই রে ভাই দুনিয়ার কিচ্ছু আমরা হইতাম না দেলা নিত্রা অনবরত নিবারে ভাই কিচ্ছু থাকতো না আমরা আজকে চিন্তা করুন খাটলিছড়া আর আলগাপুর খাননিয়া খানো হারাইছে হালাকে হাইলা খান দিয়ে খাটলিছড়া এখানো হলে মানা যায় কোনটা কি ইটামারি মাধানো খাটা হাল নদী তুই এখন ইটামারি ফেলাইছি নিয়া বেজারইও না আপনি ভাই বেজার হইতেন বলা অবস্থা নানি এটা আমরা গুনার ফল এটা মনে করে রাজনীতি নাই তাদের নবীজি কইছেন যখন উম্মতে বেশ গুনাহ করবা আল্লাহ জালিম মুসল্লত ধরবো করছে না মানে কত সময় যদি হাইলা খান দিয়ে আলগাপুরে এখানো করতো মানা যায় করছে খানো মাঝখানো খাটা খাল গান আর ফালাইছে নি আপনার এখনো তা আপনি একবার আমারে উত্তলা বরাক নদী মাঝখানো কুশিয়ারা নদী মাঝখানো সুরমা নদী মাঝখানো আমার হারাইছে করিমগঞ্জ আনিয়া আসুন এখানে খান দিবার কথা আমরা গুনা এটা আমরা গুনার ফল রে ভাই এটা আমরা গুনার ফল আসিবার কথা না এটা একবার চিন্তা করো চাই দুনিয়া খানো গিয়া গেছে এর লাগে আবার সময় আছে আমরা তো আল্লাহর মায়া আছে